নমস্কার, আপনারা কীরকম আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। গত দুদিন যা কাটিয়েছি, এই 24 ঘন্টা বৃষ্টি ছিল। কাপড় ঘরের মধ্যে দিতে হলো, তো সকাল সকাল উঠে আগে কাপড় সরিয়ে দিই, তা নাহলে মাথায় লাগবে, চলতেও সুবিধা হবে মাঝঘরটার মধ্যে। সেই জন্য ভাবলাম না, কাপড়গুলো রৌদ্র উঠুক কিংবা না উঠুক, আমি কাপড়গুলো আগে একসঙ্গে করে নিই। কিন্তু না, বাইরে দেখলাম একটু রৌদ্র রৌদ্র তাপ আছে, সেই জন্য আর এখন মানে আমি যখন ভিডিওটা কন্টিনিউ করেছি একদম আর্লি মর্নিং, আমি শুক্রবারের ভিডিও এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, কারণ তারপরের দিন একাদশী। আর তার মধ্যে মনে হলো বাচ্চাদের যখন অনলাইন ক্লাস ছুটি, ওই সকাল সকাল ঘরটা ঝাড়া দিয়ে মানে পরিষ্কার করে নিই, ঝাড়ু দেব, গোটা ঘরটা ঝাড়ু লাগাবো। তো সেই জন্য সকাল সকাল কাজটা ধরে নিলাম। হঠাৎ করে মনে হলো তারপর তো কিছুটা দিন আমি আর পারবো না, একাদশী তারপর থাকবে রথযাত্রা, সব কিছু মিলে দেখলাম না ওই দিনটা আমার ভালো ছিল, সুবিধাযুক্ত ছিল। তো সেজন্য সামনের রুমটা সেরে নিলাম, তারপর বেডরুমটা তো আছে, সেটা পরে দেখি। আর আপনারা কীরকম আছেন? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি যতক্ষণে ভিডিওটা বানিয়েছি ততক্ষণে আমার ঝাড়ুটা হয়ে গেছে ঘরটা, বাস জিনিসগুলো আমার একটু এলোমেলো। আর এখন দেখছি কি প্রতিদিনই আমার জিনিস একখান থেকে অন্যখানে আমার নিয়ে অ্যাডজাস্ট করতে হচ্ছে। তো সেটা আমার একটু কাজটা অনেকটাই বেড়ে গেছে, প্রতিদিনই একটা কাজ। তো যাই হোক, চাটা তো আপনাদের সঙ্গে অনেক দিন ধরে শেয়ার করি না, সকালে চা করাটা। তো আজকে সেরকমভাবে করতে পারছি না। তো এখন রাজার বাবা উঠে গেছে, তো শুধু এখন মানে চাটা করে নিই। আর তারপর করব রুটি দিয়ে, আর এসে দিয়ে খাবো, পিনাটস দিয়ে খেয়ে নেব। আর এখন আমি সকালবেলা প্লেন চাই খাই। আমি বর্দি, তারপর আমার রাজার বাবা, আমরা সবাই মিলে একই সঙ্গে চাটা খাই। আর কন্টেনার যখন আমি ধুয়ে দিই, তখন আমি কী করি, ওই জিনিসগুলো অন্য ছোটো ছোটো কন্টেনার নিয়ে নিই, তাহলে আমার ধুয়ে দিতে সুবিধা হয়, আর জিনিসগুলো খুলেও রাখতে হয় না। তো এখন তো আর ওই রোজ করেছি, ঘরের মধ্যে রোজই দুধ আসে, প্যাকেট আর আসে না। কিন্তু ওই দুধটা একটু হালকা হলে কিন্তু দুধটা খুব ভালো, গায়ের দুধ রাখি। প্যাকেটের দুধ তো মিলাবার থাকে, কিন্তু তবু আমাদের এমার্জেন্সিতে নিতে হয়। সবসময় তো আর ওই গায়ের দুধের ভরসা করতে পারি না, কারণ আমরা যখন বাড়িতে যাই তখন কিন্তু আমরা ছেড়ে দিই, 1 মাস থাকুক, 28 দিন থাকুক, 21 দিন থাকুক, আমরা বন্ধ করে দিই। এসে আবার কিছুটা দিন আমাদের প্যাকেটটি খেতে লাগে। সেই জন্য কিছু বলিও না আর কিছু ভাবিও না, যেরকমটা পাই সেরকমটাই আমরা অ্যাডজাস্ট করি। আচ্ছা, ভয়েস ওভারের মধ্যে হয়তো আপনারা একটু মাতারানি গান শুনতে পাবেন, কারণ আমি ভয়েস ওভার দিয়ে প্রতিদিন আমাদের ক্যাম্পাসে মাতারানি মন্দিরে কিন্তু ভজন হয়। তো মাঝে মধ্যে কিন্তু ওই ভজন আপনারা সাউন্ড হয়তো শুনতে পারেন, তো আপনারা একটু অ্যাডজাস্ট করবেন। আর তো এখন সকাল সকাল, আর ওই দিন সকালটা এত চাপ ছিল, কিন্তু এত চাপের মধ্যে জানি আমি এতটা তাড়াতাড়ি করে কীভাবে কাজটা কমপ্লিট করলাম। আবার বাচ্চাদের অনলাইন ক্লাস, মাঝে মাঝে মোবাইলও দিয়ে দিচ্ছি। হয়তো তারপর আমার মনে হলো যে সকালে ওঠা রিজন এটাই, যে আমি একটু সকালে উঠেছি। ওই বললাম না, সকাল সকাল ওই কাজগুলো আমি যদি ক্লিনিং থাকে তাহলে আমি খুব সকালবেলা করে নিই, যেন বিকেলবেলা আমি ঘরটা একটু পরিপাটি করে রাখতে পারি। বিকেলবেলা আগে করতাম, বিকেলবেলা ঘর ঝাড়ু টাড়ু যত পরিষ্কার পরিচ্ছন্ন বিকেলবেলা করতাম না, এখন কি করে ছুটির দিনে সকাল সকাল করে নিই। এই যে দেখো, ঘরটা কিন্তু আমার একদম চকাচক হয়ে গেছে। আর কিছু কাপড় বের করে রেখেছি, সেগুলি ধুয়ে দেব। তো যাচ্ছি এখন ছাদের উপর। হয়তো ঘরটা দেখে বুঝতেই পারছেন, ভালো রৌদ্র এসেছে আজকে, অনেকটা দিন পরে। তো আমি যাই ছাদে। তো বাবাই তো আজকে দেখো, গতকালকে না এই সবজিটা বানিয়েছিলাম, কাঁচা কলা, আলু, তারপর সয়াবিন দিয়ে। তো নিরামিষ করেছিলাম, গতকালকে তো আমার নিরামিষ ছিল, আজকে তো একাদশী, তো আজকে সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। বাকি পুজো দিয়ে এসে দুপুর রান্নাটা করব। করে ঢেকে দিই, ঠান্ডা হয়ে গেলে না একদম নিগড়ে রাখবো, কারণ আমাদের এখানে ছোট 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 আরশোলা ভালো হয়ে গেছে রান্নাঘরের মধ্যে। তারপর চলে এসেছি নেক্সট মর্নিং, মানে শনিবার, একাদশী দিন ছিল। আমি তো একাদশী দিন কি করি, মানে সকাল সকাল ঘরে কাজকর্ম কমপ্লিট করে তারপর ঠাকুর দিতে যাই। সকাল সকাল যদি বেরিয়ে মানে ঠাকুর দিতে যাই, তাহলে বাইরে কাজগুলো হয় না। তো আজকেও সকাল সকাল কাপড় ধুয়ে দিলাম, মানে কটা দিন ধরে শুধু কাপড় ধুয়ে যাচ্ছি, মানে হাতে কাচা, তারপর মেশিনে যায়। আর কাপড় তো প্রতিদিনই বেরোবে, সেটা তো আমি প্রথম দিকেই বললাম। আর ছাদের উপরে কিন্তু আমি এখন আসি না, বৃষ্টির জন্য আসা হয় না, বেশিরভাগ এটা বোর্ড দিয়ে আসে। তো আমি যখন এসেছি ভাবলাম আপনাদের সঙ্গে ছাদের উপরটা শেয়ার করি।
তো অনেকটা দিন হয়তো কোনো ব্লগ ভিডিও দিই না, সেজন্য ভালো করে কোনো কিছু হয়তো আপনারা দেখতে পারেন না। সেজন্য আমি না খুব চেষ্টা করি ভিডিওটা যেন আমি সকাল থেকে কন্টিনিউ করতে পারি। আমার পাখি আমিও খুব মিস করি আমার সকালের টাইমটা, যে আগে ভিডিওগুলো বানাতাম, আমার নিজের রুটিন আমি মাঝে মধ্যে দেখে আমিও মিস করি। আর এই যে সকালবেলা চাল দেওয়া পাখিদেরকে তো একটা বাটিতে করে ছাদের উপর রেখে দিই, যখন আসি বা কেউ আসে তখন ওই পাখিদেরকে চাল দিয়ে দেয়। আর এটা মোটামুটি আমাদের সবার ভালো একটা অভ্যাস হয়ে গেছে। তো আশিবাসি কাজ কমপ্লিট, কাপড় ধোয়া সমস্ত কিছু কমপ্লিট। ওই সকালবেলা সবজিটা হয়তো আপনারা তো দেখেছেন, এটার সঙ্গে রুটি করে নেব। তো সকালে ব্রেকফাস্টটা কোনো চিন্তা ভাবনা থাকবে না। তো পুজো দিয়ে এসে আমি রান্নাটা করে নেব। তো কাজ মোটামুটি আমার ঘরের হয়ে গেছে। আর বাকি তো ঘরের কাজ এরকম একটা জিনিসে কখনো শেষ হবে না, যতটা করব ততটাই কিন্তু কাজ বেরোবে। আর ওই যে বলি না, সেটা আমি বলিনি কোনো দিন। আমি প্রতিদিনই কী করি, যখনই যে কাজটা ওদের হাতে হাতে সেরে নিই। আচ্ছা, আমি আমার একটা সুবিধা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, যেটা আমার ভালো লাগে। আমার যে ক্লিনিং রুটিনটা থাকে সেটা আমি একসঙ্গে কিন্তু আমি পারি না, কারণ আমাদের ঘরটা খুব ছোট। একসঙ্গে যদি ভাবি করব তাহলে ঘর পুরোটা ফেলে যাবে। সেই জন্য আমি কী করি, প্রতিদিন আমি অল্প অল্প করে নিই। আর যতটুকু পারি জিনিসগুলো আমি কী করেছি, ব্যবস্থিত করে অর্গানাইজ করে আমি রেখেছি, ঠিক আছে। আর যে ক্লিনিংটাতে আমি গিয়ে হাত দেবো, বেশি থেকে বেশি আমার 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, অতটুকুই বাস। এই যে আমি একদিন আগে সিলিন্ডারটা রেখেছি, এটা প্রতি মাসে আমার করতে হয়। যখন সিলিন্ডারটা বার করি, কারণ একই সঙ্গে তো জিনিসপত্র আমি রাখি একের উপর এক, কারণ জায়গাটা তো ছোটো, সেজন্য আমি কোনো জায়গায় ছাড়ি না, আমি অ্যাডজাস্ট করে এরকমভাবে রাখি। তো সেজন্য আমি যখন কাজটা করি, ওই কাজটা আমি কমপ্লিট করে নিই। হ্যাঁ, এটাও কিন্তু বলবো, আমার কাজটা কিন্তু দেখে শুনে সবার সুবিধা ঘরে আছে কিনা সেটা দেখেই কিন্তু আমি প্রত্যেকটা কাজ করি। তা না হলে গন্ডগোল লেগে যায় কিন্তু আমার কাজের মধ্যে, ভীষণ একটা অসুবিধা হয়ে যায়। চেঁচামেচি, চিৎকার, হাল্লা, বাস।